হিমালয়ে ঘেরা উঁচুভূমি লাদাখ, যেখানে সীমান্তে মুখোমুখি ভারত ও চীন। এ স্থানকে কৌশলগত এলাকা হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সীমান্ত উত্তেজনা পেরিয়ে উত্তপ্ত এখন লাদাখের ভেতরেই। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য পরিচিত এই অঞ্চলে এবার সড়কে ক্ষুব্ধ তরুণরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত 4 জন, আহত হয় ডজন খানেক। আন্দোলনের নেতৃত্বে ছিলেন স্থানীয় সিভিক বডি ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। অনশনের 15তম দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন 2 বয়স্ক আন্দোলনকারী। এর পরিবারে উত্তেজনা। কর্মসূচি থেকে সরে গিয়ে তরুণরা আক্রমণ চালায় বিজেপি অফিসে। পরবর্তীতে যা রূপ নেয় পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে। সরকারের দাবি, আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, দিল্লি 5 বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিলেও কোনো অধিকার বাস্তবায়ন করেনি। এটি লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন। তারা আমাদের তরুণ ও সাধারণ জনগণকে হত্যা করেছে, যারা অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সরকারের 5 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতিতে জনগণ ক্লান্ত। 2019 সালে রাজ্যের মর্যাদা হারানোর পর থেকেই কেন্দ্রশাসিত এই অঞ্চলে নেই কোনো স্থানীয় সরকার। চাকরি নেই সাংবিধানিক সুরক্ষাও। জানি এতদিন আন্দোলন শান্তিপূর্ণ হলেও এখন তা ভয়াবহ রূপ নিয়েছে, যাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক। লাদাখের রাষ্ট্রীয় পরিচয়, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়াই মূলত এ সহিংসতার জন্ম দেয়। গেল 6 বছর লাদাখের মানুষ তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছে। তাদের এই অনশন অধিকার পুনরুদ্ধারের অনশন। তরুণদের ক্ষোভ বিশেষভাবে উদ্বেগজনক। তারা হতাশ, কারণ তাদের জন্য কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের স্মৃতি এখনও তাজা। এমন পরিস্থিতিতেই দিনের পর দিন বাড়ছে ভারতীয় তরুণদের অসন্তোষ। যা বিশ্লেষকদের প্রশ্ন, লাদাখের উপর ভবিষ্যৎ ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকবে কতটুকু। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।